হাই ফ্রেন্ড, চলো দেখিয়ে দিই আজ কথা না বাড়িয়ে সোয়াবিন আলুর তরকারি। আমি টমেটো কুচি নিয়ে নিয়েছি, পেঁয়াজের পেস্ট নিয়ে নিয়েছি, আলুটা ডুমো ডুমো করে কুচিয়ে নিয়েছি আর আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। এবার আমি সোয়াবিনগুলোকে ভিজিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে নেব, তারপরে কড়াইয়ে তেল দিয়ে গরম করতে দেব। আমি ওয়েট করব তেলটা গরম হওয়ার জন্য বন্ধুরা। তারপর আমি আলুটা দিয়ে দেব ভাজার জন্য। আলুটা দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে নুন দিয়ে দেব বন্ধুরা, একটু সামান্য হলুদ দিয়ে দেব। তারপরে নেড়ে চেড়ে ফ্রাই করতে থাকবো। হালকা ভাজা হয়ে আসলে আমি সোয়াবিনটা দিয়ে দেবো আলুর মধ্যে। সোয়াবিনটাকেও হালকা ফ্রাই করে নিতে হবে বন্ধুরা। লাল লাল হয়ে আসলে আমি সয়াবিনগুলোকে একে একে তুলে নেব বন্ধুরা। একই তেলে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দেব বন্ধুরা, আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেব। যখন আমার ফোড়নটা দিয়ে স্মেল বেরোবে সুন্দর একটা, তখন আমি আদা ভাঙা করে রাখা যে পেঁয়াজটা ছিল আমি সেটা দিয়ে দেবো, পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে ভাজতে থাকবো। পেঁয়াজটা লাল লাল হয়ে ভেজে আসলে বন্ধুরা আমি দিয়ে দেব টমেটো কুচি। এরপর টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা, কারণ টমেটোটা যদি গলে না আসে, কাঁচা থেকে যায়, তাহলে খেতে টেস্ট লাগবে না। তো টমেটোটা ভালো করে ভেজে গলিয়ে নেবেন টমেটোটাকে। টমেটোটা গলে আসলে বন্ধুরা আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। তারপরে ভালো করে মশলাটা কষাতে থাকুন। মশলাটা ততক্ষণ কষাবেন যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। এটা সিম্পল থিং, তাই না? তাই আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব বন্ধুরা। তো মশলাটা ভাজা হতে থাকুক। পরিমাণ মতো জল দিয়ে দেব, তারপরে মশলাটা আবারও কষাতে থাকবো। আপনারাও কষিয়ে নেবেন বন্ধুরা, না হলে পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে। তারপর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব বন্ধুরা, আপনারাও অবশ্যই দিন। তারপরে আমি আবারও মশলাটা কষাতে থাকবো। মশলাটার সঙ্গে হলুদটা ভালো করে মাখিয়ে নেব, আপনারাও মাখিয়ে নিন বন্ধুরা। পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা। আমি দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। তারপর আবারও কষাতে থাকবো। বারবার বলছি মশলা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। আমি মশলাটা ততক্ষণ কষিয়েছি। আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তারপর আবারও কষাতে হবে, নর্মাল ব্যাপার। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোবে আমি মশলা কষাতে থাকবো। তো আমি মশলাটা কষাচ্ছি বন্ধুরা। এরপর আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। জলটা দিয়ে আবারও কষাতে থাকবো বন্ধুরা, মশলাটা কষতে থাকুক আমার। তো এর মধ্যে আপনাদের আমি একটা কথা বলে নিই, আপনাদের ভালোবাসা ছাড়া এগোনো আমার পক্ষে অসম্ভব ব্যাপার। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, ভিউজ বাড়ান আর সাবস্ক্রাইব করুন। আপনার ফ্রেন্ডদেরও বলুন সাবস্ক্রাইব করতে, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন যাতে আমি নতুন স্বাদের আরও ভিডিও ছাড়তে পারি। তো আমার মশলাটা অলমোস্ট কষে এসছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি সামান্য চিনি দিয়ে নিয়েছি। আমি প্রত্যেকটা রান্নাতেই চেষ্টা করি সামান্য পরিমাণ চিনি দিতে, যাতে স্বাদটা ভালো আসে। তো আমার মশলাটা অলমোস্ট কষে এসছে। তো এরপর আগে থেকে ভেজে রাখা সোয়াবিন আলুটা আমি ঢেলে নেব, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, অলরেডি আপনাদের দেখিয়েছি। আমি সোয়াবিনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, কারণ আমার সোয়াবিনের পিসগুলো অনেক বড় ছিল। তো আমি ছোট করে কেটে নিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আমি সোয়াবিন আলুটাকে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব বন্ধুরা। তারপরে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব। তারপর আমি ঢেকে দেব একটা থালা দিয়ে, ঢেকে দিয়ে নিয়েছি। এরপর ঢাকনা তুলে আমাকে গরম মশলা গুঁড়ো দিতে হবে বন্ধুরা। এটা আমার লাস্ট মশলা, যেটা আমার খুব পছন্দের। তো মশলাটা দিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমার সয়াবিন আলুর তরকারি রেডি। তো সয়াবিন আলুর তরকারি আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাতে ভুলবেন না। আর একটা কথা, কি ভাবছেন রান্না করবেন কি না? অবশ্যই রান্না করুন, আশা করি ভালো লাগবে আপনাদের। আপনাদের ভালোবাসা আমার কাছে খুব প্রয়োজন। অবশ্যই সাবস্ক্রাইব করুন।